নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। ছেলে মেয়েকে না নিয়ে কোথায় চলে আসলাম আমি আর আমার হাজবেন্ড, দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে তোমরা বুঝতে পারবে। আরে দিদির বাড়ির থেকে বেরিয়ে এসে হাজবেন্ড বলছে আমাদের পাশে অর্কেস্ট্রার হচ্ছে, সেখানে যাবে। সেখানে এলাম। পাশাপাশি দুটো ক্লাব, সারা দিন কান পাতা যাচ্ছিল না মাইকের আওয়াজে। তার বাড়িতে এসে দেখি, তারপর অবশেষে চলে এলাম। খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে আর কি হালকা টিফিন করে চলে আসলাম আমাদের এখানের অনুষ্ঠান দেখতে, সাংস্কৃতিক অনুষ্ঠান। এসে দেখি কি ভিড়, তারপরে সবথেকে বড় কথা খুব শীত। আরেকটা অনুষ্ঠান দেখতে আসলাম, ওখানে গান ভালো হচ্ছে না, কিন্তু প্রচুর লোক, বসার পর্যন্ত জায়গা নেই। তবে অবশেষে আমার হাজবেন্ড বললো এখানে দেখতে হবে না, এখানে ভালো রোলও পাওয়া যাচ্ছে না। রোল খেতে আবার চলে এলাম আরেকটা ক্লাবের মাঠে। সেখানে রোলটা খুব ভালো, খেতেও বেশ লাগে। সবসময় বরাবরই আমরা ওনার দোকান থেকে খাই, তো আমি তো জানি না এদের দোকান। কিন্তু প্রথমে যেখানে ঢুকেছিলাম রোল খেতে, একদম ভালো না, দেখে তো পছন্দই হয়নি। ভেজে রেখে দিয়েছিল, বলে এগুলোই খেতে হবে। তাহলে বন্ধুরা বলো, আমাদের পছন্দ না, তাহলে তাও পছন্দ না হলেও খেতে হবে? আমি বলছি না, এই দোকানে খাবো না। তারপরে আবার এলাম আরেকটা দোকানে, সেই দোকানে তো আরও পছন্দ না। তারপরে চলে এলাম আরেকটা ক্লাবের মাঠে, সেখানের দোকানে, এই মাসিমাদের দোকান থেকে আমরা সবসময় খাই সেটা। তারপরে দেখো আমি চাউমিন খাবো, অনেক দিন চাউমিন খাই না, তো চাউমিন খাওয়ার ইচ্ছে হলো, তো আমি চাউমিন খাচ্ছি। হাজব্যান্ড রোল খেলো, পকোড়া খেলো, আর আসার সময় ছেলে মেয়েদের জন্য রোল কিনে বাড়ি আসবো। তারপরে এখানে দেখি এদের অনুষ্ঠানটা খুব ভালো হচ্ছিল, ওই অনুষ্ঠানটা ভালো হচ্ছিল না, ওখান থেকে চলে এলাম। এদের অনুষ্ঠানটা এত ভালো হচ্ছে, সেই জন্য এই অনুষ্ঠানটা দেখে তারপরে বাড়ি যাবো। দেখো অনুষ্ঠানটা যথারীতি শুরু হয়ে গেছে, সুন্দর গান দিয়ে শুরু করেছিল, আর আমার খুব পছন্দের গান ছিল। অনেক বড় হবে বলে ভিডিওটা আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, তবে তোমাদের সাথে শেয়ার করব কেমন অনুষ্ঠান হলো। প্রত্যেকটা গান তোমাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটা না, জাস্ট দুটো গান শেয়ার করব, তাহলে প্রত্যেকটা শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হবে। তো এই গানটা আর একটু স্পিড বাড়িয়ে দিয়েছি বলে এরকম করে নাচানাচি করছে, কিন্তু না, খুব সুন্দর একটা গান। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো, আর অনেক অনেক ভালো লাগবে তোমাদের, আশা করি। আর কি ঠান্ডা পড়েছিল বন্ধুরা, জানো তো? ভাবতেই পারিনি এত ঠান্ডা পড়বে। আমি একটা সোয়েটার আর স্টোল নিয়ে এসেছি, কিছুতেই ঠান্ডা দাঁড়িয়ে থাকতে পারছিলাম না খালি আকাশের নিচে। কেন বলো তো? এত কুয়াশা যেমন তেমন ঠান্ডাটা ভীষণ পড়েছিল তুলনামূলকভাবে অন্য দিনের তুলনায়, নাকি আমারই ঠান্ডা লাগছিল বুঝতে পারিনি। আর যে গানটা করছিল খুব সুন্দর, মনে পড়ে রুবি রায়, কিন্তু শোনাতে পারলাম না, মিউট করে দিলাম। পরে আরও যে গানগুলো গাইবে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শোনাবো, দেখতে থাকো, ভালো লাগবে। দুটো ক্লাবে তো সেই ভাগাভাগি করে লোক অনুষ্ঠানটা দেখছিল, কিন্তু খাওয়া দাওয়া কেনাকাটা কিন্তু লেগেই ছিল। লোকের কিন্তু হাতে পয়সা না থাকলেও কেনাকাটা কোথা থেকে করছে, বেশ লাগছিল।
আসে আর যায় নিশাদুর চোখ টিভি পর্দা পোকামাকড়ের আগুনের সাথে সঙ্গী আহা ভুল করে কোনো রাস্তা অল্প পেলেও পেতে পারি আরো সঙ্গী আহা तेरी दीवानी 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 थैंक यू
তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমার তো ভীষণ ভালো লেগেছে ওই অনুষ্ঠানটা থেকে, যেখান থেকে ঘুরে এসেছি, রোল খেতে পারলাম না সেই অনুষ্ঠান। তারপরে এখান থেকে ছেলে মেয়ের জন্য রোল কিনে নিয়ে বাড়ি যাব। দেখো লোকে কিন্তু খাচ্ছে, এখন রাত 11টা বাজে, তবু খাওয়া দাওয়া কেনাকাটার শেষ নেই আমাদের এখানে। তাই একের পর এক এই অনুষ্ঠানটা শেষ হলে হবে মাঘী পূর্ণিমাতে কীর্তন, 15 দিন 10 দিন ভরে সেখানে আবার অনুষ্ঠান মেলা লেগেই থাকবে, 10-15 দিনের ব্যাপার। এই যে সরস্বতী পুজোর থেকে শুরু হয়েছে একের পর এক অনুষ্ঠান, এই হচ্ছে ব্যাপার। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কেমন হলো আমাদের এখানে ফাংশান সেটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। আর প্লিজ একটা করে লাইক কমেন্ট করতে ভুলো না। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।